হাই ফ্রেন্ডস, আমি মুনিয়া এসেছি মুনিয়ার হেসেল নিয়ে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ শেখাবো ম্যাঙ্গো কেক। দুটো পদ্ধতিতে শেখাবো, একটা শেখাবো মাইক্রোওভেনে আর একটা শেখাবো প্রেশার কুকারে। একদম সহজ করে শিখিয়ে দেবো, ভয় পেও না। এরকম একটা কাপ নিয়ে নাও, এটা মিক্সিতে গুঁড়ো করা 3/4 কাপ চিনি, 3টে ডিম নিয়েছি মিক্সিতে ফেটিয়ে, একটা গোটা আমের পাল্প বানিয়ে নিয়েছি মিক্সিতে। আমসত্ত্ব নেব, আমসত্ত্বটাকে কুচি কুচি করে কেটে নেব। অসাধারণ খেতে হবে, আজ পুরো তোমার দিন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, ওই যে কাপটা নিয়েছি ওই কাপটা দিয়ে কিন্তু সব মেজারমেন্ট নেব। নিলাম 1.5 কাপ ময়দা, 1.5 টেবিল স্পুন বেকিং পাউডার, 3/4 কাপ ভেজিটেবল অয়েল, যে কোনো যেটা বাড়িতে আছে। ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর তেল দিতে হবে। তেলটাও ভালো করে মিশিয়ে নেব। আর 2 কাপ ময়দার 1/2 কাপ ময়দা কিন্তু এবার আমি ধীরে ধীরে মেশাবো। এইভাবে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে। কেক কোনোদিন না বানিয়ে থাকলেও কোনো ভয় নেই, এটা আমার সাথে শুরু করে দাও। ঠিক যেরকম যাচ্ছি সেরকম টিপসগুলো দিতে থাকছি। এবার সেই 3/4 কাপ পাউডার চিনিটা দিয়ে মেশাতে থাকবো। এবার দেব ফ্যাটানো ডিমটা, এটাও ভালো করে মিশতে হবে, নইলে কি করে হবে। একটা ম্যাঙ্গোর আমার 1/2 কাপ হয়েছে পাল্প, তোমাদের যা হবে সেটাই দিয়ে দিও, কম বেশি হতেই পারে। কেক সফট হওয়া, হালকা হওয়া, ভালো হওয়ার আসল কলকাঠিটা এইখানে। খুব ভালো করে ফেটাতে হবে, খুব ভালো করে। দিলাম 1/2 চামচ ভ্যানিলা আর 1 চামচ ম্যাঙ্গো এসেন্স, এটা মাস্ট, এটা দিতেই হবে। আবার একটু ফেটিয়ে নিলাম। তৈরি করে নেব বাটিটা, ভেজিটেবল অয়েল দিয়ে ব্রাশ করে নেব আর কাগজ দিয়ে এইভাবে বানিয়ে নেব। হাফ ব্যাটারটা দিয়ে দেব। দেখো কি সুন্দর কাপড়ের মতন পড়ছে, এরম যদি হয় বুঝবে তোমার ব্যাটার ভীষণ ভালো হয়েছে। একটু ট্যাপ করে নিয়ে বাতাসটা বার করে দেব আর উপরে ছড়িয়ে দেব আমসত্ত্ব। গরম করা প্রেসার কুকারে নুন দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিলাম, তার উপরে বাটিটা সুন্দর করে বসিয়ে দিলাম। হুইসেলটা খুলে নিয়েছি, ঢাকনাটা দিয়ে দেব। এটা আমাদের দ্বিতীয় পদ্ধতির কেক। বেশ কিছুটা আমসত্ত্ব ভেতরে দিয়ে দিলাম, ব্যাটারের ভিতরে মিশিয়ে নিলাম, আবার এটা ঢেলে দেব। এইভাবে ঠুকে হাওয়া বার করে নেব আর উপর দিয়ে ছড়িয়ে দেব বাকি আমসত্ত্বটা। এইটা করব মাইক্রোওভেনে। আগে 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি, ঢুকিয়ে দিলাম। কনভেকশন মোডে টেম্পারেচার দেব 160 ডিগ্রি, টাইম দেব 45 মিনিট। 40 মিনিট থেকেই আমি একটু একটু করে দেখতে থাকবো হয়েছে কিনা। প্রেসার কুকার কেকটা 40 মিনিটস হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নেব, কাঠির গা যদি তেল তেলে হয় বুঝবো হয়ে গেছে। মাইক্রোওভেনেও 45 মিনিটস হয়ে গেছে, বার করে এনেছি, এখন কেকটা গরম। এখানে চেক করে নিই সেম পদ্ধতিতেই। হ্যাঁ, এটাও একদম চকচকে, কোনো কিছু বাজছে না, তার মানে এটাও সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে বার করে নেব হালকা গরম থাকতে থাকতেই, দুটো কেকই এইভাবে বার করে নেব।
এটা প্রেসার কুকারের কেকটা ঠান্ডা হয়ে গেছে, একইভাবে বার করে নিলাম। দেখো পারফেক্ট হয়েছে। এইরকমই নিত্য নতুন সহজ রেসিপি জানতে আমার সাথে বন্ধুত্ব করে নাও। সবাই ভালো খাও, ভালো থাকো।